মানুষের পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফে উন্নতি করার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কমিউনিকেশনস স্কিলস, পার্টিকুলারলি দি ইফেক্টিভ কমিউনিকেশন। একটা জিনিস হচ্ছে আমরা দেখি বেশিরভাগ সময় খুব অনেক মানুষই অনেক কিছুতে পারদর্শী, কাজে কর্মে কথাবার্তায়, কিন্তু যখনই পাবলিক স্পিকিং বা ডিলিং উইথ পিপল অ্যাট ওয়ার্ক অথবা পার্সোনাল লাইফে বা সোশ্যালি দেখা যায় তখন খুব কম মানুষই আছে সাবলীল। বেশিরভাগ মানুষই সাংঘাতিক শাই ফিল করে, সাংঘাতিক নার্ভাস ফিল করে। তো মজার ব্যাপার হচ্ছে যে কাজে কর্মে আমরা যতই ভালো হই, যদি অফিস আদালতে মিটিংয়ে বা বিভিন্ন পাবলিক ডিলিংসে যদি আমরা ঠিকমতো সাবলীল না থাকি, আমাদের কমিউনিকেশনটা ভালো না হয়, ইফেক্টিভ না হয়, স্মুথ না হয়, তখন দেখা যায় যে গ্রোথটা খুব কম হয়। দেখবেন অনেক লোকজন আছে কাজে কর্মে অত ভালো না, কিন্তু ওদের কমিউনিকেশন খুব ভালো, সব মানুষের সাথে হাসি খুশি সুন্দর করে সাবলীলভাবে কথা বলতে পারে, এদের অনেক উন্নতি হয়। ওয়ারেন বাফেট, বিলিয়নিয়ার বাফেটের নাম অনেকেই শুনেছেন। তো উনি বলেছিলেন যে একসময় ওনারও হাত পা কাঁপতো মানুষের সামনে কথা বলতে গেলে, পার্টিকুলারলি পাবলিক স্পিকিংয়ে। তো উনি পরে একটা পাবলিক স্পিকিংয়ের উপর একটা কোর্স করেছিলেন। তো এখন উনি বলেন যে সেই সময় সেই কোর্সটা আমাকে যে পরিমাণ হেল্প করেছে লাইফে উন্নতি করার জন্য, ক্যারিয়ার গ্রোথের জন্য, সেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমরা এটা ওভারকাম করব, অতক্ষণ বোঝা যাবে না যে এটার ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্সটা কি মানুষের লাইফে। ইফেক্টিভ কমিউনিকেশন দিয়ে আপনি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবেন যে আপনি কি চান, বা আপনি যেভাবে চান সেভাবে যেন মানুষ আপনার কথা শুনে কাজ করে। তারপর মানুষকে কনভিন্স করা, অফিস আদালতে মানুষকে ইনফ্লুয়েন্স করা, যাতে আপনি যতটা কাজ জানেন তার থেকে আপনাকে আরও বেশি ইফেক্টিভ, এফিশিয়েন্ট মনে হয়। তো সেটা অনেক লোককে দেখবেন যে সাংঘাতিক কাজে ভালো, কিন্তু অত গ্রোথ হয় না, কারণ চুপচাপ বসে কাজ করে, মিটিং মিছিলে বেশি কথা বলে না, তারপরে যেগুলি বলে সেগুলি অতটা ইফেক্টিভ না। আবার যদি কোথাও ধরেন আপনার কোনো অফিসিয়াল ফাংশন প্রোগ্রাম হচ্ছে, স্টেজে উঠে কিছু বলতে হবে, খুবই নার্ভাস থাকে যে আমাকে বাবা কিছুর দরকার নেই, আমি স্টেজে যেতে পারবো না। তো এই সমস্ত লোক কাজে কর্মে সাংঘাতিক ভালো হলেও খুব বেশি উন্নতি হয় না। এটা আমাদের বেলায়ও আছে। আমরা 99% পিপল কিন্তু ইন্ট্রোভার্ট, এবং বেশিরভাগ সময় আমরা পাবলিক স্পিকিংয়ের কথা শুনলে আমাদের হাত পা ঘেমে ওঠে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, রাইট? যে কথা বলতেই পারবো না, খালি এটা শুনলেই আমাদের হার্ট ফেল হয়ে যাচ্ছে। তো এটার থেকে মুক্তির একটা উপায় হচ্ছে যে প্র্যাকটিসিং। সুইমিং করতে হলে যেমন পানিতে নামলেই আপনি সুইমিং করতে পারবেন না, আপনাকে একটু 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 করে প্র্যাকটিস করতে হয়, নাকে মুখে পানি ঢুকবে, আস্তে আস্তে শিখবেন। পাবলিক স্পিকিং ইজ দি সেম থিং, ইফেক্টিভ কমিউনিকেশন ইজ দি সেম থিং। আপনি প্রথম মানুষজনের সামনে কথা বলা শুরু করবেন, তখন আপনি আস্তে আস্তে দেখবেন যে প্রথম আনইজি লাগবে, আনকমফোর্টেবল লাগবে, নার্ভাস লাগবে, কিন্তু দ্য মোর ইউ টক দ্য বেটার ইউ গেট। তো সেই জন্য বাসার থেকে শুরু করবেন, সোশ্যালি করবেন, অফিস আদালতে ছোট ছোট গ্রুপে কথা বলবেন, বন্ধুবান্ধবের সাথে কথা বলবেন, এবং বলার সময় চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল করার জন্য, যেন আপনি নার্ভাস না হন, ভয় না পান, হাত পা না কাঁপে, ঠোঁট না কাঁপে। আমি অনেক মানুষকে দেখেছি, ইভেন বন্ধুবান্ধব সোশ্যাল গ্যাদারিংয়ে যখন কথা বলতে যায়, ওদের মুখের দিকে তাকালে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যে ওদের সারা শরীর, হাত পা কাঁপতেছে, ঠোঁট কাঁপতেছে, মুখ কাঁপতেছে, দে আর সোয়েটিং। তো এটার মানে হচ্ছে যে 99% পিপল কাজে কর্মে ভালো হলেও, কথাবার্তা ভালো জানলেও, কিন্তু ওই পাবলিক স্পিকিংয়ে ভালো না। তো এই জন্য আপনি যদি পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে যদি সাংঘাতিক গ্রোথ হতে হয়, আপনাকে সাবলীল হইতে হবে। কমিউনিকেশান, ইফেক্টিভ কমিউনিকেশানে আপনাকে সাবলীল হইতে হবে, এবং সেটা করার জন্য প্র্যাকটিস করতে হবে। তবে একটা সাজেশন হচ্ছে, যদি আপনারা ইন্টারেস্টেড হন, ডেল কার্নেগির একটা বই আছে, দি আর্ট অফ পাবলিক স্পিকিং, এটা পড়তে পারেন। দ্যাট উইল হেল্প যে হাউ টু ইমপ্রুভ ইউর কমিউনিকেশন স্কিলস।